আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বরাবরের মতো নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ফার্স্টেই ভিডিও ইন্ট্রোটা দিয়ে নেই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিয়াস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াসউদ্দিন ব্লগ। তো সামনের ভিউগুলা দেখেন তো একটু, চেঞ্জ হয়েছে কিনা, একটু পরিবর্তন দেখা যায় কিনা। আসলে লুকসটাই একটু অন্যরকম হয়ে গেছে এখন, মানে খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। ভিডিওর ফার্স্টেই বলতেছি, অবশ্যই কমেন্ট করে জানান যে আসলে কিরকম দেখা যাইতেছে ড্যাশবোর্ডটা এখন। আর এই জায়গায় নতুন স্টিকার করছি, আরো বেশ কিছু কাজ আছে, এগুলা কইরা দেন যদি আপনারা চান, তাহলে হইতেছে আরেকটা রিভিউ ভিডিও নিয়ে আসবো আর কি। যদি চান আপনারা তাইলে আরেকটা ভিডিও করব, অবশ্যই কমেন্ট করে জানান। সামনের মিরর দুইটা লাগাইছি, ছোট ছোট দুইটা লাগাইছি, আরো বেশ কিছু জিনিস লাগানো হয়েছে আর কি, এগুলো এখনো দেখাই নাই, অবশ্যই দেখামু। আচ্ছা চলেন, মূলত এগুলো আসলে কোনো বিষয় না, সামনে যাইতেছি। আরো গাড়ির কয়েকটা অ্যাক্সেসরিজ কেনার জন্য যদি পাই তাহলে কিনবো আর কি। এখন কোথায় যে আছি আমাদের গাজীপুরের ভিতরে আছি, কিন্তু লোকেশনটা কোথায়, লোকেশনটা কই, সাইনবোর্ডেও নাই। আচ্ছা যাই হোক, তো মূলত যাইতেছি হচ্ছে জয়দেবপুরের দিকে, জয়দেবপুর জুরপুকুর পাড়ের দিকে যাইতেছি। এখন সময় হইতেছে 10:40। সামনে যাইয়া ডাইনে দিকে যাবো, এই ভিতর দিয়ে ভিতর দিয়ে আসছি, ভিতর দিয়ে আয় পড়ছি। এটা আর কারণ আইতেছে নাইলে এই যে এই দিক দিয়ে আসতো আর কি। এখন সোজা, এখন না বৃষ্টি পড়লেও কোনো প্রবলেম হয় না। ওরে এটা কোনো কাজ হইলো? সামনে যে ব্রেক করছি স্লিপ কাটছি। ওইটা যাইতে লিছিলাম, এখন সামনের চাকাটা স্লিপ কাটছে, অটোটা হুট করে ঢুকাই দিছে। আমার আরেকটু সতর্ক হওয়ার দরকার ছিল, সতর্কটা একটু কম হয়ে গেছে, তার জন্য আর কি এরকম ঘটনা ঘটে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অল্পতেই মানে গাড়িটা কন্ট্রোল করতে পারছি আর কি। তবে একটু পায়ে আর এই ডাইনাতে একটু প্রেশার পড়ছে, পায়ে ধরেন এমন করে মারতে হয়েছে, আর হাতের একটু প্রেশার পড়ছে বেশি। এখন গাজীপুরের যে ভিউটা হইব না, বৃষ্টি হইতাছে, নদী নালা ভরবো, আর ভিউগুলো হইব খুব সুন্দর। দেখি অটোর কিছু কই নেই, কারণ ওর ডান পাশে ওর বাম পাশে আসিল একটা অটো, তার জন্য আর কিছু বলি নাই। তবে কোনো সিগন্যাল নাই তো, কোনো কিছু বোঝা যায় না, তার জন্য আর কি এরকম দুর্ঘটনা ঘটে। সতর্ক হওয়ারই দরকার ছিল। আর এই প্রাইভেট কার যখন টান দিছিল প্রিমিও, তখন ভাবছি যে ওটার সাথে সাথে যাইতে চাইছিলাম, পরে আটকা অটো হইতেছে ডানে ঢুকাই দিছে, তারপরে এরকম ঘটনা। যাই গো, রাস্তাঘাটে ঘুরতে গেলে, চলাফেরা করতে গেলে একটু সাবধানতায় অবলম্বন করা লাগে। একটু অনেক দুর্ঘটনায় ঘটার সম্ভাবনা থাকে, তারপর অনেক সেফে চলতে হয় আর কি। আর সামনের যে চাকাটা না, চাকার মনে হইতেছে যে বিট নষ্ট হয়ে গেছে, তার লেগেই এরম স্লিপ কাটছে। এখন যত যাই কর না, এখন যা লাগতেছে না, সামনের ভিউটা আমার কাছে পুরাই অস্থির লাগতেছে। ক্যামেরায় এখন পর্যন্ত দেখি নাই, যখন ভিডিওটা করতেছি এখন পর্যন্ত অ্যাকশন ক্যামেরায় দেখা হয় না আর কি। তবে ভিডিওটা ধরেন আপলোড হয়ে গেছে, আপনারা তখন দেখতেছেন, এই হচ্ছে অবস্থা। ওটা পিছনে আইব কিনা আবার, এই সর্বনাশ। এরকম পিছনে ঢালুর মধ্যে পিছনে না থাকাটাই বালা, কারণ হইতেছে এগুলো ধরেন যে কোনো টাইমে ব্যাটারির পাওয়ার দুর্বল হয়ে যাব। তারপরে কি রে ভাই, মুড়ি পড়তেছে একটা একটা, এটা
ব্যাটারি পাওয়ার দুর্বল হয়ে গেলে পিক আপটা ছেড়ে দিব, দেন তারপর আবার ব্যাকে চলো। তারপর ব্যাকে গেলে যে পিছনে থাকবো তার অবস্থা পুরাই ঝামেলার মধ্যে পড়ে যাবে। আচ্ছা সামনে যাই, দেখি কিছু কেনার জন্য আইছি বাইকেরই, এই যদি পাই তাহলে কিনে নিবো। আর ব্যাটারিটা আমি কিনতে পারি নাই, ব্যাটারি ধরেন একটু চালায়া রাখলে ব্যাটারির চার্জ থাকে, আর এমনিতে চার্জ থাকে না, এমনিতে চার্জ থাকে না আর কি। এদিকে তো অল্প 9.9 কিলোমিটার চালাই আছে। আচ্ছা যাই ওইদিকে দেখি। না পাইলাম না, ব্রেক লিভারটা কিনতে গেছিলাম, পাইছি কিন্তু একেবারে নর্মাল, দাম চাই হইতেছে 750 টাকা। আর আমি মাওনা চৌরাস্তা যেটা দেখলাম এর চেয়ে অনেক মজবুত, ওইগুলো চাইতেছে হইতেছে 700। ওই জায়গায় একটা দোকান দেখা যেতেছে, ওই জায়গায় 700 টাকা চাইছে। তাইলে ওই জায়গায় একটা দোকান আছে বংশাল সিট কাবার দেই, তো কথা কয়ে কিছু করা যায় কিনা। তো রাস্তা পার মুখ দিয়া, তো সামনে একটা কাটা আছে, দিয়েছে কি করে। এই জায়গায় মাল পাইলে পাইতে পারি, দেখে কি করা যায়। একটা সুন্দর একটা দোকান হয়েছে দেখা যায়। এখন ওই জায়গায় যায় দেখি কি অবস্থা। একটা নিয়মের মধ্যে হইতেছে রাস্তাঘাট পার হওয়া দরকার, যেহেতু যেমন এই পাশে তো গাড়ি হইতেছে, এই পাশে তো গাড়ি হইতেছে, দুই সাইডের তুই গাড়ি, সব দিকে খেয়াল রাখা লাগে। তাছাড়া রাস্তাঘাটে চলতে গেলে গাড়ি ঘোড়া চালানো সম্ভব হয় না আর কি। যেন দেখলাম এই সামনে বংশাল সিট কভার, দেখি কি পাওয়া যায় নাকি। প্রত্যেকটা জিনিস রানিং এ কথা কইতাছি আর কি। তো ওই জায়গায় গেছিলাম বংশাল সিট কভার নামে একটা, এই যোধপুর রাস্তায় একটা আছে। তো ওই জায়গায় গেলাম, পরে সিট কভারের কথা জিগাইলাম, 1600 টাকা চাইলো। আর যেরকম আমি দেখাইছি ওইটা করতে আরো এক্সট্রা 1000 টাকা লাগবে, তাহলে 2600 টাকা। আমার 2600 টাকা সিট কভারে যাইতেছে, দরকার নাই, আপাতত স্টপ রাখছি। তবে 2 পার্ট করবো এটা মানে শিওর, সিট কভার ওটা নাই লাগাই। যাই গিয়া এখন সামনের দিকে যাই, দেখি অন্য কিছু কিনা যায়। এখন সময় হইতেছে 11:45, ঘুরতে ঘুরতে অনেক কিছু কিনবার চাইছিলাম কিন্তু কিনবার পারি নাই। তো শেষমেশ কিনা ফেলাইছি হইতেছে ব্যাটারি। তো আপনাদের দেখাইতেছি, ওরে সর্বনাশ, লুকিং গ্লাস কট দিয়ে দিছি, লুকিং গ্লাস ভেঙে গেছে সামনের সামনের ট্রাকের, আরেক গাড়িতে লাগাই দিয়া ভেঙে ফেলাইছি। যা নতুন একটা আমি চাপায় যদি আপনাদের দেখাই, ব্যাটারিটা দেখাইতেছি, তারা সাইডে দাঁড়াই, এই জায়গায় দাঁড়াই সুন্দর করে। এই সামনে কি অটো অ্যাক্সিডেন্ট হয়েছে? তাই তো দেখা যাইতেছে, সামনে গ্লাস একবার ভাঙা চূড়া, তারপর আর অনেক কিছুই। আচ্ছা জায়গা সামনে নদী বয়ে রয়েছে, ব্যাটারি হইতেছে কিনাই ফেলাইছি ব্যাটারি, বাইকের ব্যাটারি কিনে ফেলাইছি। তবে একটা জিনিস কি, এটা জিনিস যে কোনো জিনিসই আপনার প্রয়োজন হোক বা না হোক, অ্যাক্সিডেন্ট হয়েছে অটো না, একটা দোকানের রিসিট নিয়ে নিচ্ছি, জায়গা ভিতরে আছে ব্যাটারি নিচ্ছি, এটা হেমকো কোম্পানির। তো এটা নিয়ে নিলাম শেষমেশ, এটাই প্রয়োজন আছিল আরো বেশ কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য, কিন্তু কিনতে পারি নাই। তো এখন হইতেছে ব্যাটারি কিনে নিলাম, যে এটাও জরুরি, বাকিগুলো পাই না, যেহেতু আইসি শুধু সময় লস করে লাভ নাই, একটা জিনিস কিনে নিলাম। ফোন দেখে আর অনেক ফোন দিতেছে। আসসালামু আলাইকুম, কই মোবাইল কিনলাম? ভিডিও কি পুরোটা দেখছো তুমি?
আরে ভাগিনার মোবাইল আমার না, আমার ফোন আছে, আমি ফোন কিনা কি করবো? ওই আছে এক ভাগিনা আছে, আর্মিতে চাকরি করে তো, ফোন কিনছে আর কি। না না না, আমার না। আছো কই? না, 2 দিন আগে, কালকে না, 2 দিন আগে। 2 দিন আগে। কোন জায়গায়? আমি আছি চৌরাস্তাতে, বিআরটিসির এনে, বিআরটিসি কাটায়। চৌরাস্তা গেছিলাম, যদুপুর চৌরাস্তা, পরে যখন বাড়ির দিকে যাইতেছি। কি হয়েছে গাড়ির? অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়িটি বসকে গেছে, অটো। দেন উল্টা চলার কারণে দেন কি অবস্থা হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? লাগাই একটা আমি এই সাইডে যাইতে কি হয়, এই সাইড দিয়ে একটা সিএনজি মাইরে দিতে ধরা পড়ার নাই। লাগিয়েছে। একটা কথা হলো, এ তো বিশাল ক্ষতি হয়ে গেছে। সোজা হইব, কি করবেন? একবারে বসকে গেছে। কি একটা অবস্থা, অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে। আসলে খালি দোষ খালি অটো, অন্য জনের দেওয়া যাইব না। অটো রিক্সা যে মূল্য আয় উল্টার কারণে এই অ্যাক্সিডেন্ট গুলো হয়। তো মানে কোন দিকে দেখবো বলেন ভাই? মানে সোজা গেলে দেখা লাগবো সামনে পিছে, সব দিকে সমস্যা। উল্টা চলাচল করা দেখে এরকম সমস্যা। আচ্ছা জায়গা, এখন বাসার দিকে যাইতেছি গা। আর কোনো কাজ নাই, অনেক কাজ করলাম, অনেক ঘোরাঘুরি করলাম। আজকে ভিডিও এই পর্যন্ত থাক। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে। আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সামনে একটা রিভিউ ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আরও বেশ কিছু জিনিসপাতি লাগাই দেন তারপর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।